আজকের রেসিপি পাকোয়ান পিঠা, যেটা তৈরি হবে এই পাকা আমের সিজনে পাকা আম দিয়ে। পাকা আম দিয়ে তো অনেক রকমের রেসিপি বানানো হলো, তো আজকে চলো নতুন ধরনের রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করি। তো এই পাকোয়ান পিঠাটা কতটা সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে আর জালিদার, দেখেই বুঝতে পারছো। চারি সাইড কিন্তু একদম জাল জাল হয়ে গেছে, আর পাকোয়ান পিঠাগুলো কিন্তু এইরকমই হয়। দারুণ হয়েছিল খেতে, নরম তুলতুলে, ব্যাপক হয়েছিল খেতে। সবাই কিন্তু আমার প্রশংসা করেছে এই পাকোয়ান পিঠাগুলোকে খেয়ে। তো বন্ধুরা চলো এই পিঠাটার জন্য আমি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদের কাছে শেয়ার করি। প্রথমেই আমি এখানে 2 কাপ পরিমাণ নিয়েছি আতপ চাল। এই আতপ চালটাকে আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, একদম নরম হয়ে গেছে। তো এটাকে একটু গ্রাইন্ড করে নিতে হবে। আর তোমরা যদি সঙ্গে সঙ্গে করতে চাও তাহলে আধ ঘন্টা এটা গরম জলে ভিজিয়ে রাখতে পারো, তাতেও কিন্তু হয়ে যাবে এই রেসিপিটা। তো এই কাপ মাপে আমি নেবো, তাই প্রথমেই আমি কাপটা মেপে 1 কাপ দিয়ে দিয়েছি। তো টোটাল আমি 2 কাপ পরিমাণ এখানে চাল ব্যবহার করব। তো 2 কাপ চাল আমার দেওয়া হয়ে গেছে। এরপর লাগবে মেন উপকরণটা, যেটা হচ্ছে আম। তো এখানে আমি 2টি হিমসাগর আম নিয়েছি। এই হিমসাগর আমগুলো কিন্তু খুবই মিষ্টি হয়। তো দেখো আমি এইভাবে করে কেটে নিচ্ছি। তো এরপর দিয়ে দেবো ডাইরেক্ট চালে এই আমগুলোকে। তো আমগুলোকে এইভাবে করে নিয়ে নিতে হবে একটা চামচের সাহায্যে। তো বন্ধুরা আমি এইভাবে করে নিয়ে নিয়েছি। তো 2টি আমি এই সেম পদ্ধতিতে নিয়ে নেব এই চালের মধ্যে। তো 2টি নিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকনাটা লাগিয়ে একটু গ্রাইন্ড করে নিয়ে আসবো। এখানে জল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, যেহেতু আম কিন্তু যথেষ্ট জল ছাড়ে, যেহেতু এখন পাকা আম, তার জন্য। তো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি কেমন হবে এই মানে ব্যাটারটা। তো ঠিক এইভাবে করে নিতে হবে, একটু চ্যাটচ্যাটে টাইপের, একটু মোটা টাইপের। তো এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নেব। তো দেখি বুঝতে পারছো কতটা পরিমাণ এটা গাঢ় হয়ে আছে। তো সবটুকুই আমি নিয়ে নেব। তো বন্ধুরা এখানে লাগবে 1 কাপ পরিমাণ জল। এটা ঈষৎ উষ্ণ গরম জল, যেটা হাত ডুবিয়ে রাখা যাবে সেই রকম গরম জল দিতে হবে এখানে। তো দিয়ে দিলাম আমি এর মধ্যে জলটাকে। প্রথমে আমি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি, যে বাকি ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা যাতে চলে আসে। তো বন্ধুরা একটু চামচের সাহায্যে এটাকে নিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি কিন্তু সবটুকুই জল। এরপর এই কাপ মেপেই দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ চিনি। তো চিনিটাও আমি দিয়ে দিচ্ছি। তো চিনিও আমি দিয়ে দিলাম। এরপর ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। তো দেখো চিনিটা কিন্তু যথেষ্ট মোটা, তার জন্য কিন্তু এটাকে খুব ভালোভাবেই মিক্স করে নিতে হবে একটা হুইক্সের সাহায্যে। তো দেখো এখানে জল এই জন্যই দিইনি, কারণ চিনি থেকেও কিন্তু অনেকটাই জল এখানে বের হবে, তার জন্য। তো ভালোভাবে এটাকে মেখে নিতে হবে, আর যতটা সুন্দর এটাকে ফেটানো যাবে ততই কিন্তু ফুলকো ফুলকো নরম তুলতুলে এই পাকোয়ান পিঠাগুলো রেডি হবে। তাই একটু টাইম নিয়ে এটাকে মিক্স করে নিতে হবে হুইক্সের সাহায্যে। মানে এই পাকোয়ান পিঠার স্বাদটা যাতে ব্যালেন্স থাকে তার জন্য এখানে নুন দিয়ে দেবো ছোট্ট চামচের হাফ চামচ। মিষ্টি খাবারে একটু নুন দিলে এর স্বাদটা কিন্তু দারুণই লাগে খেতে।
তো আবারও খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। এরপর এখানে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিতে হবে বাইন্ডিংয়ের জন্য। তো বন্ধুরা ময়দাটা দেওয়ার পর আবারও ভালোভাবে সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নেব। বারবার বলছি যত সুন্দর ফেটানো যাবে ততই কিন্তু এগুলো ফুলকো ফুলকো রেডি হবে, একদম বলের মতো ফুলবে। তো বন্ধুরা এখানে স্বাদটা আরও সুন্দর আসার জন্য কিছুটা মৌরি আমি দিয়ে দিয়েছি, তোমরা এলাচ গুঁড়োও দিতে পারো। তো আবারও খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিয়েছি। তো দেখো ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। তো বন্ধুরা চলো এরপর এগুলো ভেজে নেওয়ার পালা। তাই আমি চাপিয়ে দিয়েছি আগে থেকে গরম করতে তেল ইন্ডাকশনে। তো তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি এক এক করে এই পাকোয়ান পিঠাগুলোকে ভেজে নেব। তাই একটা বড় হাতা চামচের সাহায্যে আমি দিয়ে দিলাম কিছুটা ব্যাটার তেলের মধ্যে। আর দেখো কতটা মানে সঙ্গে সঙ্গে ফুলে এগুলো বলের মতো হয়ে যাবে। তো এর উপরে একটু তেল ছিটিয়ে দিলে আরও একদম বলের মতো ফুলে যাবে। তো বন্ধুরা দেখো কতটা পরিমাণভাবে ফুলেছে। এরপর এটাকে একটু উল্টে দেবো হালকা হাতে, যেহেতু অনেকটাই ফুলেছে উল্টাতে কিন্তু একটু অসুবিধাই হবে এটা। তো একটু টাইম নিয়ে এটাকে ভেজে নিতে হবে একটু লালচে করে। এরপর বন্ধুরা দেখো এটা রেডি হয়ে গেছে, এটাকে আমি তুলে নেবো তেল ঝরিয়ে। তো সেম পদ্ধতিতে আরেকটাও বানিয়ে তোমাদেরকে দেখাই চলো। তো আবারও হাতা করে কিছু ব্যাটার আমি নিয়েছি, এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো এটাও কত সুন্দরভাবে ফুলবে, প্রত্যেকটাই কিন্তু দারুণভাবে ফুলেছিল একদম বলের মতো। তো হালকা হাতে এটাকে একটু তেল ছিটিয়ে দেবো, এটাকে উল্টে দিচ্ছি। তো এটাকে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিলেই রেডি হয়ে যাবে। তো এটাও রেডি হয়ে গেছে, এটাকেও তেল ঝরিয়ে আমি তুলে নেব। তো সেমভাবেই সবগুলোকেই আমি ভেজে নিয়েছি। তো আরেকটাকেও আমি তোমাদেরকে দেখালাম দিয়ে। তো এটা দেখো এটাও কিন্তু সঙ্গে সঙ্গে ফুলে গেছে। তো আরেকটু আমি তেল ছিটিয়ে দিলাম যাতে আরও সুন্দরভাবে ফুলে যায়। তো দেখেই বুঝতে পারছো কতটা পারফেক্টভাবে এগুলো রেডি হচ্ছে। তো সবগুলোকেই সেম পদ্ধতিতে আমি ভেজে নিয়েছিলাম। তো বন্ধুরা দেখো সবগুলোই রেডি হয়ে গেছে, এগুলোকে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি। তো লাস্ট এটা তোমাদেরকে দেখাই চলো। তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবে না। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। তো তোমাদেরকে আমি একটা ছিঁড়ে দেখাই, প্রত্যেকটাই কিন্তু দুর্দান্ত হয়েছে, প্রত্যেকটাই নরম তুলতুলে আর জালিদার। সাইডে সাইডে কিন্তু একদম জালি বোঝাই যাচ্ছে। আর পাকোয়ান পিঠাতে এগুলো যদি না হয় তাহলে কিন্তু খেতেই ভালো লাগে না, সে যেমনই পিঠা হোক। তো এই আম শেষ হয়ে যাওয়ার আগে এই পাকোয়ান পিঠা অবশ্যই বাড়িতে বানাবে, আর দেখবে দারুণই লাগবে খেতে। তো বন্ধুরা আজকের ভিডিও আমার এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে।